যে মেয়ে তোমার শূন্য পকেটেও তোমার পাশে থাকে, তোমার ক্যারিয়ার গড়ার জন্য চাপ দেয়, যে তোমার ব্যস্ততাকে মেনে নিয়ে তোমাকে সময় চায় না এবং তুমি সময় না দিলেও সে তোমাকে ছেড়ে যায় না, এমন একজন মেয়েকে পেলে কখনোই তাকে হারিয়ে ফেলো না। কারণ যে মেয়ে তোমার কাছে দামি গিফট চায় না, যে তোমার ফ্যামিলির চাপ মেনে নিয়ে তোমাকে সাহস যোগায়, সাহায্য করে, যে রাস্তার পাশে দাঁড়িয়ে শুধু ফুচকা খেতে চায়, এমন একজনকে পেয়ে কখনো যোগ্য কাউকে খুঁজতে যেও না। সেই মানুষটি যদি তোমার চেয়ে সামাজিক ও অর্থনৈতিক অবস্থানে নিজের থেকে, তবে তাকে তোমার অযোগ্য মনে করো না। মনে রেখো, তোমার যোগ্যতায় তার অবদানও অনেক, কারণ সে ফ্যামিলি ও সমাজের চাপ সহ্য করে তোমার পাশে থেকেছে। এই চাপ মানসিকভাবে সবচেয়ে বেশি অসহ্য কঠিন। তাই এমন একজনকে পেলে কখনো যোগ্য কাউকে খুঁজতে যেও না। কারণ একজন সত্যিকারের সঙ্গী তার ভালোবাসা, সমর্থন এবং সহানুভূতি দিয়ে একজন মানুষকে তৈরি করতে পারে। জীবনে কঠিন সময় পাশে থাকা, ছোট্ট ছোট্ট সুখ দুঃখ ভাগ করে নেওয়ার, সঙ্গীর স্বপ্ন ও লক্ষ্য পৌঁছতে সাহায্য করে, এসবই একটি সম্পর্কে আসল মূল্য। আর কি বা আছে? এমন একজন সঙ্গী পেলে কখনো তাকে অবহেলা করো না। তার ভালোবাসা ও সহানুভূতিতে মূল্যবান কিছু আছে, যা অর্থ, সম্পদ বা সামাজিক নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বেশি গুরুত্বপূর্ণ। মেদিনীপুরে ছোট্ট একটা গ্রাম থেকে মানুষের রোজগারের মতো ভালোবেসে চলে এলাম। আজকেও আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। কি বলতো, কয়েকদিন আমার মোবাইলে রিচার্জ ছিল না, আর এই মাসটা খুব হাত খালি চলছে, তার জন্য একটু রিচার্জটা করতে দেরি হয়ে গেল। তাই আমি কয়েকদিন ভিডিও পোস্ট করতে পারিনি। তাছাড়াও ভিডিও তো অনেক করা আছে, কিন্তু এডিট করার সময় পাইনি। সত্যি কথা বলতে গিয়ে বাচ্চার পড়া দেখবো না সংসারের কাজকর্ম দেখবো না নিজের কাজকর্ম দেখবো, কোনটা করব কোনটা করব না, তার উপরে যা এই যে গরম পড়েছে, বাপরে বাপ, কোন দিকে সামাল দেই কোন দিকে সামাল দেই না খুঁজেই পাই না। তো যাই হোক, আজকে তো ব্লগটা সকাল থেকে স্টার্ট করতে পারি। সকাল স্নান করে সিঁদুরটুকুনি পরে নিলাম। তো রোজগারই তো একই রকম ব্লগ হয়, বলো, ব্লগ কি একই রকম হলে তো আর ভালো লাগে না, একটু অন্যরকম চেঞ্জ করে দিলে সবারই দেখতে ভালো লাগে। একই তো কাজ সবার বাড়িতে, একই রকমের কাজ, শুধু কাজের ধরনটা সবার অন্য অন্য রকমের। তাই জন্য ভাবলাম আজকে একটু অন্য রকমের ব্লগটা স্টার্ট করি। তো সকাল সকাল স্নান করে সিঁদুর করলাম, তারপরে এখন পুজো করতে চলে এলাম। দেখো বাইরে তুলসী মঞ্চ আছে, সেটা দিচ্ছি। আর আমার পুষ্টি মেয়ে যেখানেই যাবো তো সঙ্গে সঙ্গে যাবে, তোমরা জানো, নিশ্চয়ই দেখেছো। আর পুজো করবে ও এমনি একটু বেশি ঠাকুরের ভক্তি করে, আর পুজোকে করতে দিতে হবে। কারণ ছাদে যে ঠাকুর আছে, আমাদের কৃষ্ণ ভগবান আছে বা মহাদেব আছে, এনাদেরকে ও পুজো করবে, ওকে না পুজো করতে দিলে হবে না। তো ও পুজো করবে, আমি বলি ও ঠিক আছে, তুমি পুজো করো, আমার কোনো আপত্তি নেই। আর এদিকে তুলসী মঞ্চতে ধুয়ে জল ফুল দিয়ে দিলাম। তারপরে এই দেখো ছাদে চলে এসেছি কাপড় মেলতে। ছাদে এত গরম, এত রোদ, বাপরে বাপ, কি করবো মানে। আর বাতাসও হচ্ছে খুব সুন্দর, আর এত রোদ, তার জন্য প্রথমে একটা ভিজে গামছা নিয়ে মাথায় প্রথমে চাপিয়ে নিয়েছি, তারপরে একে একে সব জিনিস মেলে নিচ্ছি। আর আজকে ছিল রবিবার, তার জন্য একটা জিনিস হয়েছে, আজকে একটু কম জিনিস কাছাকাছি হয়েছে। তো রবিবার মানে মেয়ের স্কুলে ইউনিফর্ম তো থাকবে, তার সঙ্গে তোমাদের দাদাভাইয়ের জিনিসপত্র একটু, আর বিছানা বেডশিট
চাদরটা একটু ধুয়ে দিলাম। তো রবিবার হলে একটু বেশি কাজকর্ম কাচাকুচি সব দিকে একটু বেশি থাকে। তো আজকে সারাদিনেরটা শেয়ার করতে পারলাম না সকাল থেকে, তো এখন 10টা থেকে আমি একটু শেয়ার করছি। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর তোমাদের যার যার আমার ব্লগ দেখতে ভালো লাগে তারা তারা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, সঙ্গে থেকো। আর তোমরা যদি আমার ব্লগের নতুন বন্ধু করে থাকো, আর তোমরা যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকো, তো তোমাদেরকে আর কিছু বলার নেই। তো পুরো ভিডিওটা না স্কিপ করে পুরোটাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো এদিকে ছাদ থেকে এসে ছাদেই বসে আছি, উপর মানে খোলা ছাদ থেকে এসে একটু ভেতরে বসছি, কারণ এত রোদ আমি আর ছাদ থেকে নিচে আসতে পারছি না, ওখানেই বসে পড়েছি একটু রেস্ট নিচ্ছি। সত্যি বলছি এত কষ্ট হচ্ছে, এত রোদ আমার খুব কষ্ট হচ্ছে। তারপরে নিচে চলে এলাম, নিচে এসে দেখি তোমাদের দাদাভাই কয়েকটা চালটা গুঁড়িয়ে রেখেছে আর একটা নারকেল ফাটাচ্ছে, জানি না কি রান্না হবে, তো দেখি কি রান্না হবে। আর এদিকে চলো আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়িটা বসিয়ে দিই। আর রান্নাঘরে জ্বালন আমি যেখানে রান্না করি ওখানেই জ্বালন রাখা হয়, তো এক্সট্রা কোনো ঘর নেই, তো ওখানটায় আর জায়গা নেই, তার জন্যই পাতার বস্তাটা ছিল ওইটাকে ভাত রান্না করে শেষ করে দিচ্ছি। তো এখন ভাত রান্না করে শেষ করে দিই, তারপরে এখন এখানে চলে এলাম তরকারি বসাতে। এখন তোমরা বলবে যে দিদিভাই তুমি উনুনে রান্না করো কেন, গ্যাসে রান্না করো নি? কারণ এই যে জ্বালানিগুলো আছে না, এগুলো এখন যে আছে, এখন না রান্না করলে বর্ষাকাল যখন চলে আসবে না, একটুও রান্না করা যাবে না, সব পাতা ভিজে শীতে হয়ে যাবে, একটুও রান্না করা যাবে না, উনুন ধরবেই না। আর সব প্রচুর মানে উনুন জ্বলবেই না, ধোঁয়া হবে, প্রচুর ধোঁয়া হবে। তার জন্য তো আমার শ্বশুরমশাই বকছিল যে কেন পাতা জাল দিয়ে রান্না করছো এই গরমে, এমনি কাঠ জাল দিয়ে রান্না করো। আমি বললাম না, এগুলো রান্না করে শেষ করে দিই, পরে একদিন হবে কাঠ জালে রান্না। তো দেখো এমনিতে খুব ধোঁয়া হচ্ছে, এখন তো পাতা জাল দিচ্ছি না, ওই আম গাছের ডালগুলো ছিল ওইগুলো দিয়ে জাল দিচ্ছি, কিন্তু এত ধোঁয়া হচ্ছে চোখ খুব জ্বালা করছে, খুব জ্বালা করছে। তো চলো বেশি বক না করে আমি আজকে রান্না বান্না করি, সেটা তোমরা দেখে নাও। তো কয়েকদিন শরীরটা খুব অসুস্থ, আর এদিকে মেয়েটাকেও পড়াশোনা করাতে হবে। আমি আমার মেয়েকে এক্সট্রা কোনো টিউশন দিইনি, কারণ আমি মনে করি আমি পড়ালেই মনে হয় অনেকটাই শিখবে, আমি কোনো টিউশনিকে ভরসা করি না। আর এখন টিউশনিও না দিলে নয়, কতটা নিজে পারবো জানি না, পরপর বড় হচ্ছে, বড় হলেও নিশ্চয়ই দিতে হবে, তখন হয়তো আমি ওই পড়াটা এখন যেটা পাচ্ছি পরে হয়তো পারবো না। তো আর যতই যাই বলো, যতই টিউশনি মাস্টার দাও যাই দাও, বাড়িতে একটু মাকে না দেখলে কোনোটাই হবে না। তো আমি মনে করি আমি যতটা পারবো পড়াবো, যখন আমি একদম পারবো না তখন আমার দেখা যাবে। তো আর এদিকে এতটাই হাত খালি, এতটাই খাঁচাখাঁচির ব্যাপার, তো মেয়ের স্কুলের বেতনটাই দেওয়া হয়নি, আর ওর পরীক্ষার রেজাল্টটা বেরিয়ে গেছে, তো ওটা আনতে যাইনি।
তো এর পরের ব্লগে তোমাদেরকে আমার মেয়ের পরীক্ষার রেজাল্টটাও দেখাবো। তো ও কততে কী পেয়েছে, ও যতই পেয়েছে আমার কাছে মনে হয় আমি কোনো চাপ না দিয়ে মনে হয় অনেক পেয়েছে, যা পেয়েছে অনেক পেয়েছে। তো আজকে রান্না বান্না কমপ্লিট, আর আজকে নিরামিষ হয়েছে। কী কারণে নিরামিষ হয়েছে আমি ঠিক বলতে পারবো না, কারণ কি নিরামিষ হয়েছে। তো যাই হোক, ভিডিওগুলো অনেক দিন আগে আগে করে রাখি, তো তার জন্য কোনটা কোন দিন কী হয়েছে ঠিক বলতে পারবো না। তো আর অনেক দিন আগে বলতে এই কয়েকদিন রিচার্জ ছিল না বলে কয়েকটা ভিডিও জমা হয়ে গেছে, তার জন্য অনেকগুলো ভিডিও হয়ে গেছে, তো সেগুলো পোস্ট করা হয়নি। তো ডেলি তো আমাকে ব্লগ রেডি করতে হবে, কিন্তু ডেলি তো ব্লগ রেডি করা হয়নি। আর ডেলি কিন্তু ভিডিওটা আমি ভিডিও ক্লিপটা নিয়ে নিই। তো যাই হোক, আমার মেয়ের রেজাল্টটা এলে এর পরের ব্লগে তোমাদের সঙ্গে আমার মেয়ের রেজাল্টটা শেয়ার করবো। মানে একটা ব্লগের পরে এটা, আর একটা ব্লগের পরে আমার মেয়ের রেজাল্টটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো আজকের মতন এইটুকুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, চলো টাটা। আর বাদ বাকিটা তোমরা দেখে নিও।